আজ আসুন আমরা এই উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করব সেই যুগ যখন ধৈর্য দরকার। একটা প্রবাদ আছে, অপেক্ষা করার দ্বারা বসন্তে সৌন্দর্য তৈরি হয়। তারা ধৈর্য রাখতে পারে না বলে কেউই শীতকালকে দ্রুত সরিয়ে বসন্তকে তাড়াতাড়ি আনতে পারে না। বসন্ত আসার জন্য অপেক্ষা করা জরুরি। এই সময় আমরা একটা হতাশ ও কঠিন যুগে আছি। গবেষকরা বলছেন যে কমপক্ষে পরের বছরের অর্ধেক সময় পর্যন্ত এই পরিস্থিতি অনবরত চলতেই থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের এরকম দীর্ঘ সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার দ্বারা যাতে ধৈর্য প্রয়োজন, ঈশ্বরের একটা মহান ইচ্ছা আছে। প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা শারীরিকভাবে অত্যাচারিত ও তাড়িত হয়ে একটা দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে গিয়েছিল। তাদের সেই অন্ধকারের সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বর তাদের অনেক বেশি বিশ্বাস এবং সাহস দিয়েছিলেন। এখন কোভিড-19-এর কারণে আমরা স্বাধীনভাবে একে অপরের সাথে দেখা করতে এবং আমাদের বিশ্বাসের জীবনে যা কাজ করতাম সেটা করতে পারি না। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের বিশ্বাস নড়ে যাওয়া উচিত নয় এবং আমাদের বিশ্বাসের জগতে বিশৃঙ্খলতা ও অস্থিরতার কারণ করা উচিত নয়। ধৈর্য এবং অপেক্ষার দ্বারা বসন্তের সৌন্দর্য তৈরি হয়। অধৈর্যের কারণে আমরা বসন্তকে কোনোভাবেই তাড়াতাড়ি আনতে পারি না। একইভাবে আমাদের বিশ্বাসের জগতে ধৈর্য দরকার। আপেল চাই বলে আমরা সকালে আপেল গাছ লাগিয়ে দুপুরে খাওয়ার সময় আপেল ফলাতে পারব না। আমাদের অপেক্ষা করা দরকার। প্রকৃতির দ্বারা ঈশ্বর আমাদের অপেক্ষা করার বিষয়ে, অন্য কথায় ধৈর্যের বিষয়ে শিক্ষা দিয়েছেন। তাহলে আপনাদের কি মনে হয় না ধৈর্য এমন জিনিস যা এই যুগে আমাদের দরকার? অতএব বাহ্যিক পরিস্থিতির বিষয়ে চিন্তিত হওয়ার বদলে সিওনের সকল সন্তানদের ধৈর্যের সাথে অপেক্ষা করা দরকার। 2000 বছর আগে খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, নতুন নিয়মের সুসমাচার প্রচার করেছিলেন এবং স্বর্গারোহণ করেছিলেন। মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য তিনি দ্বিতীয়বার পূর্ব দিকের দূর দেশ কোরিয়াতে এসেছিলেন। আমাদের 2000 বছরের দীর্ঘ সুড়ঙ্গ থেকে বের করার জন্য এবং সত্যের উজ্জ্বল জগতে পরিচালনা করার জন্য তিনি ফিরে এসেছিলেন। সত্যের বাক্য শিক্ষা দেওয়ার পর যা এই যুগে প্রচারিত হচ্ছে, পিতার স্বর্গারোহণ করার সময় থেকে শীঘ্রই 36 বছর হয়ে যাবে। মনে হয় যে আমরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করছি, কিন্তু বাইবেলের দ্বারা ঈশ্বর অনবরত আমাদের বার্তা পাঠিয়েছেন যে আমাদের ধৈর্য দরকার। তোমাদের অপেক্ষা করা দরকার, তোমাদের ধৈর্য দরকার। এমনকি প্রকৃতিতেও একটা গাছ রোপণ করার পর ফল উৎপন্ন করার জন্য সময় লাগে। গাছটি বড় হওয়ার জন্য এবং একের পর এক ফল উৎপন্ন হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য দরকার। এই পদ্ধতিতে আমাদের ধৈর্যের সৌন্দর্যতা এবং অপেক্ষা দরকার। যারা কোনো কিছু না করেই প্রতিদিন এমনি যেতে দেয়, তাদের কাছে একটা দিন খুবই একঘেয়ে মনে হতে পারে। কিন্তু যদি আমরা ঈশ্বরের কাছ থেকে পাওয়া কাজের জন্য সমস্ত প্রচেষ্টা করে আমাদের সময় কাটাই, আমাদের সমস্ত হৃদয় দিয়ে যত্ন করে সুসমাচারের জন্য কাজ করি, তাহলে অপেক্ষা করার সময় আমরা কখনো একঘেয়ে হব না। যেহেতু বাইবেল হলো ঈশ্বরের লেখা চিঠি, এর মধ্যে পিতা ও মাতার ইচ্ছা আছে। অতএব বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে এই যুগে আমাদের ধৈর্য দরকার। আসুন যাকোব 5 অধ্যায়ে ঈশ্বরের বাক্য দেখি। 5 অধ্যায় 11 পদ। দেখো, যাহারা স্থির রইয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি।
যারা ধৈর্য ধরে তারা ধন্য। স্বর্গরাজ্যের জন্য আমাদের ধৈর্যের সাথে অপেক্ষা করা দরকার। আমাদের স্বর্গ দেওয়া পর্যন্ত বাহ্যিক পরিবেশে অসংখ্য পরিবর্তন আসে। আমাদের বিশ্বাস নড়িয়ে দেওয়ার জন্য শয়তান ওই পরিস্থিতি ব্যবহার করে এবং অসংখ্য পরিস্থিতিতে ফেলে দেওয়ার দ্বারা বিশ্বাসের কেন্দ্রকে নষ্ট করার জন্য আমাদের ভেঙে দেওয়ার চেষ্টা করে। এখানে লেখা আছে, দেখো যাহারা স্থির রইয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। একটা অসহ্য পরিস্থিতিতে রাখার দ্বারা ইয়োব কষ্টভোগ করেছিল। তার সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া, তাকে রোগ দেওয়া, এমনকি তার আশেপাশের লোকেদের প্রাণ নিয়ে নেওয়া, এরকম বিভিন্নভাবে শয়তান ইয়োবকে পরীক্ষা করেছিল। শয়তান অনেক রকম যন্ত্রণা ব্যবহার করেছিল। ইয়োব সব সময় বলেছিল, ঈশ্বর দিয়েছেন আর ঈশ্বর নিয়েছেন। ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন, তিনি কি সেগুলি ফিরিয়ে নিতে পারেন না? তিনি নিশ্চয় পারেন। ইয়োবের ধৈর্য, যার সাথে সে সবসময় ঈশ্বরকে ধন্যবাদ ও মহিমা দিয়েছিল, সেটা যাকোব 5 অধ্যায়ে লেখা আছে। যারা ধৈর্য রাখে তারা ধন্য। যেহেতু করোনা ভাইরাসের মহামারী প্রায় 1 বছর ধরে চলছে, বিভিন্ন ধরনের সদস্য আছেন। সুসমাচারের জন্য কিছু সদস্যদের উৎসাহ দুর্বল হয়ে গেছে এবং কিছুজন স্বর্গের জন্য তাদের আশা হারিয়ে দিয়েছেন। আসুন একটা উদাহরণ দেখি। যখন শীতকালে আপনারা পুকুরে দেখেন, আপনারা দেখতে পাবেন পাথর, লাঠি, এরকম সব কিছু বরফ জমা জলের উপরে রয়েছে। কিন্তু যখন বসন্ত আসে এবং বরফ গলে যায়, সেখানে একটা পরিবর্তন আসে। বরফের উপর জমে থাকা পাথর সব ডুবে যায়, সমস্ত ধাতুর টুকরো ডুবে যায়, কিন্তু পাতা বা কাঠের গুঁড়ির মতো জিনিস ভেসে থাকে। যেহেতু সেগুলি একই জায়গায়, একই অবস্থানে আছে, তাই মনে হয় সেগুলি সব একই। কিন্তু যখন বসন্ত আসে, তাদের আসল বৈশিষ্ট্য প্রকাশ পায়। একইভাবে এই শেষ যুগে যখন পরিস্থিতি পরিবর্তন হয় এবং বাহ্যিক বিষয় ভূমিকা নেয়, তখন লোকেদের বিশ্বাসের ঘনত্ব, সেটা শক্তিশালী নাকি অগভীর, সেটা ঈশ্বরের পাল্লাতে প্রকাশিত হয়ে পড়বে। মতি 7 অধ্যায়ে লেখাও আছে যে যখন ঢেউ আসে, বাতাস বয় এবং ঘরে আঘাত করে, তখন যে লোকেদের বিশ্বাস পাথরের উপর নির্মাণ হয়েছিল তারা শেষ পর্যন্ত শক্তভাবে দাঁড়াতে পারে, কিন্তু যে লোকেদের বিশ্বাস বালির উপর তৈরি ছিল সেটা পড়ে যাবে। যিশু কি সেটাই বলেননি? আমাদের ঈশ্বরের চিঠিকে যত্ন সহকারে পড়া দরকার, যা পিতা ও মাতা আমাদের দিয়েছেন, শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার জন্য এবং স্বর্গে প্রবেশের জন্য। কারণ একটি চিঠিতে প্রেরকের মন ও ইচ্ছা থাকে। পিতা ও মাতা জানেন যে এই যুগে এই ধরনের পরিস্থিতি আসবে, সেই জন্যই তাদের চিঠিতে তারা আমাদের বলেছেন, যারা ধৈর্য রাখে তারা ধন্য। আমাদের এই বাক্য মনে রাখা উচিত। যেহেতু ঈশ্বর আমাদের ধৈর্য রাখার শিক্ষা দিয়েছেন, তাহলে যারা ধৈর্য রাখবে না তাদের পরিণাম কি হবে? যারা ধৈর্য ধরে না তারা স্বর্গীয় প্রথম জাত হিসাবে তাদের অধিকার হারিয়ে দেয়। সেই জন্যই ঈশ্বর বলেছেন যে আমাদের ধৈর্য দরকার। আসুন আদি পুস্তক 25 অধ্যায় 29 পদে যাই। একদা যাকব দাইল পাক করিয়াছেন, এমন সময় এসো ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া যাকবকে কহিলেন, আমি ক্লান্ত হইয়াছি, বিনয় করি ওই রাঙা দ্বারা আমার উদর পূর্ণ করো। এই জন্য তাহার নাম ইদোম রাঙা খ্যাত হইল।
তখন যাকব কহিলেন, অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় করো। এসও বলিলেন, দেখো আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে আমার কি লাভ? যাকব কহিলেন, তুমি অদ্য আমার কাছে দিব্য করো। তাহাতে তিনি তাহার কাছে দিব্য করিলেন। এইরূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার যাকবের কাছে বিক্রয় করিলেন। আর যাকব এসৌকে রুটি ও মসুরের রাঁধা ডাইল দিলেন, এবং তিনি ভোজন পান করিলেন, পরে উঠিয়া চলিয়া গেলেন। এইরূপে এসৌ আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন। খিদে সহ্য করতে না পেরে এসৌ তার জ্যেষ্ঠাধিকার বিক্রি করে দিয়েছিল। এই সময়েও যখন আমরা বিশ্বাসের পথে চলছি, এমন অনেক পরিস্থিতি আসে যার জন্য ধৈর্য দরকার। যদি আমরা ধৈর্য না রাখি, তাহলে আমরা অযোগ্য হব, আমাদের অধিকার হারিয়ে দেব এবং শেষে স্বর্গরাজ্য হারিয়ে দেব। ঈশ্বরের প্রেমের চিঠি বাইবেলের দ্বারা সেই জন্যই ঈশ্বর আমাদের বলতে থাকেন, শেষ পর্যন্ত অপেক্ষা করো, শেষ পর্যন্ত ধৈর্য রাখো। আসুন যাত্রা পুস্তক 32 অধ্যায় 1 পদ পড়ি। পর্বত হইতে নামিতে মোশির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারনের নিকটে একত্র হইয়া তাহাকে কহিল, উঠুন, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। কেননা যে মোশি মিশর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। তখন হারন তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্র কন্যাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আনো। তাহাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারনের নিকটে আনিল। তখন তিনি তাহাদের হস্ত হইতে তাহা গ্রহণ করিয়া শিল্পাস্ত্রে গঠন করিলেন এবং একটি ঢালা গোবৎস নির্মাণ করিলেন। তখন লোকেরা বলিতে লাগিল যে, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। আর হারন তাহা দেখিয়া তাহার সম্মুখে এক বেদী নির্মাণ করিলেন এবং হারন ঘোষণা করিয়া দিলেন, বলিলেন, কল্ল সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব হইবে। আর লোকেরা পরদিন প্রত্যুষে উঠিয়া হোমবলি উৎসর্গ করিল এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনিল। আর লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। এখানে মোশি সিনয় পর্বতে উঠে গিয়েছিলেন এবং 40 দিন ধরে নিচে নামেননি। তখন ইসরায়েলীয়রা ধৈর্য হারিয়ে ফেলেছিল। তারা এমনকি 40 দিনও অপেক্ষা করতে পারেনি। তাই তারা বলেছিল, আমাদের নেতা মোশি মারা গেছে, তাই এসো আমরা একটা দেবতা নির্মাণ করি যে আমাদের কনানে নিয়ে যাবে। তারা হারনের দ্বারা সোনার বাছুর তৈরি করার পর ক্ষান্ত হয়েছিল, যা ঈশ্বরের ক্রোধকে উত্তেজিত করেছিল। আমরা কি ইসরায়েলদের ইতিহাসে এর পরিণাম দেখতে পাই না, যে সেই দিন 3000 লোক মারা গিয়েছিল? আসুন আমরা 21 পদে যাই। পরে মোশি হারনকে কহিলেন, ওই লোকেরা তোমার কি করিয়াছিল যে তুমি উহাদের উপরে এমন মহাপাপ বর্তাইলে? হারন কহিলেন, আমার প্রভুর ক্রোধ প্রজ্বলিত না হইউক। আপনি লোকদিগকে জানেন যে তাহারা দুষ্টতায় আসক্ত। তাহারা আমাকে কহিল, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্তে দেবতা নির্মাণ করুন। কেননা যে মোশি মিশর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। তখন আমি কহিলাম, তোমাদের মধ্যে যাহার যে স্বর্ণ থাকে সে তাহা খুলিয়া দিউক। তাহারা আমাকে দিল। পরে আমি তাহা অগ্নিতে নিক্ষেপ করিলে ওই গোবৎসটি নির্গত হইল। আসুন দেখি যে কতজন লোক মারা গিয়েছিল এবং কনানে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল। 25 পদ। পরে মোশি দেখিলেন লোকেরা স্বেচ্ছাচারী হইয়াছে, কেননা হারন শত্রুদের মধ্যে বিদ্রুপের জন্য তাহাদিগকে স্বেচ্ছাচারী হইতে দিয়াছিলেন। তখন মোশি শিবিরের দ্বারে দাঁড়াইয়া কহিলেন, সদাপ্রভুর পক্ষ কে, সে আমার নিকটে আইসুক। তাহাতে লেবীর সন্তানেরা সকলে তাহার নিকটে একত্র হইল। তিনি তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমরা প্রত্যেকজন আপন আপন উরুতে খড়গ বাঁধো ও শিবিরের মধ্য দিয়া এক দ্বার অবধি অন্য দ্বার পর্যন্ত যাতায়াত করো, এবং প্রতিজন আপন আপন ভ্রাতা, মিত্র ও প্রতিবাসীকে বধ করো। তাহাতে লেবীর সন্তানেরা মোশির বাক্যানুসারে তদ্রূপ করিল। আর সেই দিন লোকেদের মধ্যে ন্যূনাধিক 300 লোক মারা পড়িল। কেননা মোশি বলিয়াছিলেন, অদ্য তোমরা প্রত্যেকজন আপন আপন পুত্র ও ভ্রাতার বিপক্ষ হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে আপনাদের হস্ত পূরণ করো, তাহাতে তিনি এই দিনে তোমাদিগকে আশীর্বাদ করিবেন। অতএব যদি আমরা ধৈর্য না রাখি, তাহলে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে নাশ হয়ে যাব। তার সাথে আমরা সবাই আমাদের গন্তব্য কনানের পথে মারা পড়ব। ভাই ও বোনেরা,
আমাদের ধৈর্য দরকার, আমাদের শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকা দরকার। আসুন 3500 বছর আগে মরুভূমিতে ইসরায়েলীয়দের জীবনের দিকে দেখি। যখন তারা মিশর ত্যাগ করেছিল, তাদের মধ্যে জ্বলন্ত উৎসাহ ও আবেগ ছিল, এবং দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশের জন্য আশা ছিল। কিন্তু সেখানে যাওয়ার পথে তারা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যা তাদের কনানে প্রবেশ করা থেকে বাধা দিয়েছিল। যেহেতু তাদের বাহ্যিক পরিস্থিতি বদলে গিয়েছিল, তাদের মন পরিবর্তন হয়েছিল এবং তাদের বিশ্বাস ভয়ানকভাবে নড়ে গিয়েছিল, হয় বাম দিকে না হয় ডান দিকে। 10 আজ্ঞার মধ্যে যা ঈশ্বর তাদের এমনকি পাথরের ফলকে খোদাই করে দিয়েছিলেন, লেখা ছিল যে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক এবং মূর্তি পূজা করিও না। কিন্তু লোকেরা বোকামির আচরণ করেছিল, কারণ তাদের ধৈর্য ছিল না। আমাদের শেষ পর্যন্ত স্থির থাকা দরকার, বিশ্বাস করে যে পিতা ও মাতা আমাদের কনান স্বর্গরাজ্যের সমস্ত পথে নেতৃত্ব করবেন। কিন্তু সেখানে নিন্দা, কোভিড-19-এর মতো রোগ এবং অন্যান্য বিষয় আছে যা আমাদের সত্য বিশ্বাস করতে প্রতিরোধ করে। এমনকি পরিবার এবং বন্ধুরাও আমাদের হতাশ করে এই বলে, আমি শুনেছি যে তোমার চার্চ হলো অদ্ভুত। তারা আমাদের হতাশ করে। অনেক বিষয় আমাদের শুরুতে করা সংকল্পকে দুর্বল করে দেয়, যা ছিল স্বর্গে যাওয়া। যে লোকেরা ধৈর্য হারিয়ে দেয়, তারা শেষে স্বর্গরাজ্য প্রাপ্ত করতে পারে না। তাই যাত্রা পুস্তক 32 অধ্যায়ে যখন মসি 40 দিন ধরে সিনয় পর্বত থেকে নামেননি, লোকেদের ধৈর্য হারিয়ে গিয়েছিল এবং শেষে একটা সোনার বাছুরের পূজা করেছিল। যদি ঈশ্বর আমাদের মিশর থেকে বের করার এবং কনান দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, তাহলে সেই প্রতিজ্ঞা বিশ্বাস করে আমাদের শেষ পর্যন্ত এগিয়ে যাওয়া দরকার। কিন্তু পথের মধ্যে পরিবেশ ও পরিস্থিতি বদলে যাওয়ার কারণে কিছুক্ষণ অপেক্ষা করতে ব্যর্থ হয় এবং বিশ্বাস হারিয়ে দেয়। এটা হলো ধৈর্য না রাখার পরিণাম। যদিও শুরুতে তারা হয়তো শক্তিতে ভরপুর ছিল। আসুন গণনা পুস্তক 20 অধ্যায়ে যাই। আসুন আমরা গণনা পুস্তক 20 অধ্যায়ে লেখা ঈশ্বরের বাক্য দেখি। ঈশ্বর বলেছেন, সেই লোকেদের মতো হইও না, এবং তিনি আমাদের অনুভব করিয়েছেন যে এই যুগ কত গুরুত্বপূর্ণ। আসুন 20 অধ্যায় 10 পদ দেখি। আর মসি ও হারুন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, হে বিদ্রোহীগণ, শুনো, আমরা তোমাদের নিমিত্তে কি ওই শৈল হইতে জল বাহির করিব? পরে মসি আপন হস্ত তুলিয়া ওই যষ্টি দ্বারা শৈলে 2 বার আঘাত করিলেন, তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিল। পরে সদাপ্রভু মসি ও হারুনকে কহিলেন, তোমরা ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না। এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না। সেই জলের নাম মরিবা, বিবাদ, যেহেতু ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর সহিত বিবাদ করিল, আর তিনি তাহাদের মধ্যে পবিত্র রূপে মান্য হইলেন। এখানে মরুভূমিতে জল না থাকার কারণে লোকেরা মসির ও হারনের বিরুদ্ধে বচসা করেছিল। যেহেতু প্রতিদিন বচসা শুনতে শুনতে মসি ও হারন ক্লান্ত হয়ে গিয়েছিলেন, মসি বলেছিলেন, আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব? ঈশ্বরের মহিমার উপর নির্ভর করার বদলে তারা প্রথমে তাদের কষ্টকর পরিস্থিতির কথা চিন্তা করেছিলেন। তাই তারা ধৈর্য রাখতে ব্যর্থ হয়েছিলেন। যদিও ঈশ্বর তাদের নবীর জীবন দিয়েছিলেন, তারা তাদের গন্তব্য কনান দেশে প্রবেশ করতে পারেননি। এমনকি মসি ও হারন কনানে প্রবেশ করতে পারেননি। সেখানে পৌঁছানোর আগেই তারা মারা গিয়েছিলেন। এটা বলা অপ্রয়োজনীয় যে ইসরায়েলীয়রা যারা মরুভূমিতে বচসা করেছিল, তারা কনানে প্রবেশ করার আগেই মারা গিয়েছিল। এই সমস্ত ইতিহাস আমাদের দেখায় যে এই যুগে আমাদের কতটা ধৈর্য দরকার। যখন ধৈর্যের বিষয় আসে, আমরা এর সীমাবদ্ধতা নির্ধারণ করতে পারি না। এই পৃথিবীতে ঈশ্বরের দেওয়া সময়ের শেষ পর্যন্ত আমাদের ধৈর্য রাখা দরকার।
কনানের পথে কিছুজন 10 বছর সহ্য করেছিল, ধৈর্যের সাথে ঈশ্বরকে ভয় করেছিল, কিন্তু তারপর 11তম বছরে পড়ে গিয়েছিল। কিছুজন 20 বছর ধরে ধৈর্য রেখেছিল, কিন্তু তারপর 21তম বছরে পড়ে গিয়েছিল। কিছুজন 30 বছর ধৈর্য রেখেছিল, কিন্তু তারপর 31তম বছরে পড়ে গিয়েছিল। কিন্তু যদি তারা 31তম বছরে পড়ে যায়, তাহলে আগের 30 বছর অর্থহীন হয়ে যায়। আমাদের কি কনান দেশে প্রবেশের মুহূর্ত পর্যন্ত ধৈর্যের সাথে বিশ্বাস ধরে রাখা উচিত নয়? আসুন ইয়োবের স্ত্রীর বিষয় দেখি। ইয়োব 2 অধ্যায় 4 পদ। শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দিবে, কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার অস্থি ও মাংস স্পর্শ করো, সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো, সে তোমার হস্তগত, কেবল তাহার প্রাণ থাকিতে দিও। পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়োবের আপাদ মস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল। তাহাতে তিনি একখানা খাপড়া লইয়া সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগিলেন, আর ভস্যের মধ্যে বসিয়া রহিলেন। তখন তাহার স্ত্রী তাহাকে কহিলেন, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। কিন্তু তিনি তাহাকে কহিলেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ। বলো কি, আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন ওষ্ঠাধরে পাপ করিলেন না। যখন ঈশ্বর তাকে আশীর্বাদ দিয়েছিলেন, তখন ইয়োবের স্ত্রী ঈশ্বরকে ভয় ও প্রশংসা করেছিল। কিন্তু যখন একটু সমস্যার সম্মুখীন হয়েছিল, তখন তার আগে সহ্য করা সব মুহূর্ত অর্থহীন হয়ে গিয়েছিল। তার স্ত্রী তাকে বলেছিল, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। যারা ধৈর্য রাখে না, তারা শেষে এরকম আচরণ করে। যখন বাহ্যিক পরিবেশ বদলে যায় এবং একটু প্রতিকূল ও অসুবিধাজনক হয়, তখন ঈশ্বরকে মহিমা করার বদলে লোকেদের মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা দেখা যায়। সেই জন্যই ঈশ্বর বলেছেন, সবসময় ধন্যবাদ দাও, সব পরিস্থিতিতে ধন্যবাদ দাও। পরে তোমরা বুঝতে পারবে যে এই সমস্ত কিছু তোমাদের সাথে কেন ঘটেছে। সেই সময় না তো ইয়োব আর না তো তার স্ত্রী বুঝতে পেরেছিল যে কেন তাদের পরিবারের সাথে এই সমস্ত জিনিস ঘটেছিল। নবীদের লেখার দ্বারা ঈশ্বর আমাদের জানিয়েছেন যে এটা ছিল শয়তান, যে ইয়োবের পরিবারকে পরীক্ষা করছিল। সেই জন্যই কি ঈশ্বর ইয়োবের পুস্তক লেখেননি? যখন আমরা ইয়োবের স্ত্রী মোশি, হারন এবং মরুভূমিতে মরিবার জলের ধারে লোকেদের আচরণ দেখি, আমরা দেখতে পারি যে তাদের কারোর মধ্যে ধৈর্য ছিল না। এই যুগে আমাদের ধৈর্য দরকার। এখন কোভিড-19 নামক শক্তিশালী সংক্রামক ভাইরাস সারা জগতে আঘাত করেছে। অনেক লোকেরাই হতাশ হয়ে যাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবন চালাতে পারছে না। যখন আগে আমরা সুসমাচার প্রচার করছিলাম, আমাদের মধ্যে পবিত্র আত্মার আগুন জ্বলন্ত ছিল। কিন্তু একটা অপ্রত্যাশিত জীবন পদ্ধতির দ্বারা বদ্ধ হয়ে আমরা 1 বছর ধরে যথেষ্ট প্রচার করতে পারছি না। তাই আমরা হয়তো একটা দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে আবদ্ধ থাকার মতো হতাশ অনুভব করতে পারি। কয়েক দশক ধরে বিশ্বাসের পথে চলার থেকে শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সুন্দর। আসুন মতি 24 অধ্যায় 9 পদ দেখি। সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদায় জাতি তোমাদিগকে দেশ করিবে। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভক্ত ভাওবাদী উঠিয়া অনেককে ভুলাইবে। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সে তারা কি পাবে? তারা পরিত্রাণ পাইবে। আমরা সেই যুগে বাস করছি যখন ধৈর্য দরকার। আমাদের শেষ পর্যন্ত স্থির থাকার জন্য ধৈর্য দরকার। কার বিশ্বাস হলো সব থেকে ভালো বিশ্বাস?
যদি কেউ এই প্রশ্ন জিজ্ঞাসা করে, তার উত্তর হবে যে শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকে তার বিশ্বাস হলো সব থেকে ভালো। যদিও কেউ মাত্র 1 বা 2 বছর সত্যে আছেন, শুধুমাত্র যে শেষ পর্যন্ত বিশ্বাসের পথে চলবে সেই উদ্ধার পেতে পারবে। ভাই ও বোনেরা, সময় কাছে এসে গেছে। আসুন প্রকাশিত বাক্য 2 অধ্যায় 25 পদে যাই। কেবল যাহা তোমাদের আছে তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করো। আমাদের যা আছে সেটা তার আগমন পর্যন্ত ধরে রাখার জন্য আমাদের ধৈর্য দরকার। 26 পদ, আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দিব। এখানে যখন বলছে যে শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, এর মানে কি এটা নয় যে তার ধৈর্য আছে? শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দিব। তাহাতে সে লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে এমনি শাসন করিবে যে কুম্ভকারের মৃৎ পাত্রের ন্যায় চুরমার হইয়া যাইবে। যখন আমরা প্রকাশিত বাক্য 2 অধ্যায় 25 এবং 26 পদে ঈশ্বরের দুটি শিক্ষা দেখি, আমরা বুঝতে পারি যে ধৈর্য ছাড়া আমরা সমুদায় জাতির উপর কর্তৃত্ব বা রাজকীয় যাজক উপাধি বা স্বর্গরাজ্য পাব না, বা অনন্ত জীবনের প্রতিজ্ঞা পাব না। আমরা কিছুই পেতে সক্ষম হব না। বাহ্যিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন, সিয়নের সন্তানদের বিশ্বাস সবসময় পাথরের উপর দৃঢ়ভাবে স্থাপিত হওয়া উচিত, যাতে আমাদের বিশ্বাস ডান দিক বা বাঁ দিকে নড়ে না যায়। আসুন আমরা ইব্রিয় 10 অধ্যায় 35 পদে যাই। অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না, যাহা মহাপুরস্কার যুক্ত। তোমাদের ধৈর্য দরকার। কে এটা বলেছেন? বাইবেল তাদের দ্বারা লেখা হয়েছে যারা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার পক্ষ হয়ে বলেছেন। এটা হলো ঈশ্বরের চিঠি। কেননা ধৈর্য তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। ঈশ্বর আমাদের রাজকীয় যাজক বানানোর প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বর আমাদের মহিমাময় জগৎ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, যেখানে মৃত্যু, কোনো শোক বা যন্ত্রণা নেই, এবং আমাদের চিরকাল রাজত্ব করার আশীর্বাদ দিয়েছেন। এই সমস্ত প্রতিজ্ঞা আমাদের দেওয়া হয়েছে। 37 পদ, কারণ আর অতি অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তুই বাঁচিবে। আর যদি সরিয়া পড়ে, তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না। পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। আমাদের কি এই ধরনের বিশ্বাস থাকা উচিত নয়, যা পিতা আসা পর্যন্ত দুর্বল বা ক্লান্ত বা পরিশ্রান্ত হবে না? ঈশ্বর বলেছেন, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। এখন যেহেতু স্বর্গরাজ্য সত্যি কাছে এসে গেছে, আসুন আমরা স্বর্গের দিকে আরও কঠোর প্রচেষ্টা করি এবং করোনা ভাইরাসের মহামারীর সময় বিশ্বাসে শক্তিশালীভাবে বেড়ে উঠি। তাহলে আমাদের কি সহ্য করা এবং কিসের জন্য ধৈর্য রাখা উচিত? আসুন আমরা প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 14 পদ দেখি। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব, এবং এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও। আমরা ধৈর্যের সাথে এই মহিমাময় মুহূর্তের জন্য অপেক্ষা করছি, যখন পিতা তুরিবাদ্য সহ হাজার হাজার স্বর্গীয় দূতের সাথে এই পৃথিবীতে আসেন
তখন সিওনের সন্তানরা রূপান্তরিত হব এবং বাতাসে ঈশ্বরের সাথে মিলিত হব এবং স্বর্গরাজ্যে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের সাথে থাকব, যেটা এমন মহিমাময় জগৎ যেখানে প্রতিদিন খুশি ও আনন্দ সৃষ্টি হয়। এমন মহিমাময় সময় আমাদের জন্য অপেক্ষা করছে। এর জন্য আমাদের ধৈর্যশীল হওয়া দরকার। যেভাবে একটা গাছ রোপণ করার পর ফল পাওয়ার জন্য সময় লাগে, একইভাবে সুসমাচারের ফল উৎপন্ন করার জন্য আমাদের অপেক্ষা করা দরকার। ফল উৎপন্ন করার জন্য আমাদেরও কি শীত, বসন্ত এবং গ্রীষ্মকাল এই সমস্ত আসার দরকার নয়? অতএব আমাদের বোঝা দরকার যে আমাদের বিশ্বাসের জন্য এটাই সত্য। আমাদের কখনোই ইসরায়েলীয়দের উদাহরণ শেখা উচিত নয়, যারা মরুভূমিতে থাকার সময় এরকম মূর্খতার কাজ করেছিল, তাদের বিশ্বাস হারিয়ে দিয়েছিল এবং শেষে ধৈর্যের অভাবে ঈশ্বরকে ছেড়ে দিয়েছিল। যদিও বৃষ্টি আসে এবং বাতাস বয়, যেহেতু আমাদের বিশ্বাসের ঘর পাথরের উপর তৈরি, তাই সেটা কখনোই নড়ে যাওয়া উচিত নয়। যদিও আমরা করোনা ভাইরাসের মহামারীর সময় আছি, আসুন আমরা না বলি আমি আর স্থির থাকতে পারছি না। এমন অনেক সদস্যরা আছেন যারা অনলাইনে প্রচার করেন বা শিক্ষা দেন। আমাদের ঈশ্বরের দেওয়া প্রতিটি পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়ে সুসমাচার প্রচার করার ঈশ্বরের আজ্ঞা সম্পন্ন করা উচিত। যখন আমরা একটা পথ খুঁজি, ঈশ্বর কি সমস্ত দরজা খুলে দেন না? এরকম করে আসুন আমরা এই কঠিন মহামারীর সময়ে আরও আশা রাখি, যাতে আমরা আনন্দের সাথে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে পারি, হালেলুয়া চিৎকার করে, যেদিন ঈশ্বর হাজার হাজার স্বর্গদূতের সাথে বিচারক ও উদ্ধারকর্তা হিসাবে এই পৃথিবীতে আসেন। এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।